বাতিল করে দিতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা হলো এই এলাকাবাসীর দাবি। কারণ তারা যেখানে বালু উত্তোলনের টেন্ডার পেয়েছে সেখান থেকে উঠাবে, অন্য জায়গায় উঠাতে পারবে না। আমরা অবহেলিত একটি দ্বীপ অঞ্চলে বাস করি। চাই আমাদের এই দ্বীপ অঞ্চলের লোকজন যাতে ভালোভাবে বসবাস করতে পারে, তার জন্য হ্যালো বিষয় হলো সরকার প্রতি বছর জেলা প্রশাসক মহোদয় বালু উত্তোলনের জন্য টেন্ডার নির্ধারণ করেন, টেন্ডার জারি করেন। সেই টেন্ডারে বিভিন্ন ঠিকাদাররা অংশগ্রহণ করে বালু উত্তোলনের জন্য। কিন্তু সরকারের যে নির্ধারিত জায়গা রয়েছে, যে জায়গা থেকে বালু উত্তোলন করবে, কিন্তু সেইটা তারা না মেনে তারা সারা নদীতে বালু উত্তোলন করে। আজকে এই কালীগঙ্গা নদীতে এই হুলারাডের প্রান্ত থেকে বালি উত্তোলনের নির্ধারিত স্থান, সেখান থেকে না উঠিয়ে এই সয়না রঘুনাথপুর ইউনিয়নের এই নদীর এই পার ঘেঁষে তারা প্রতিদিন রাতে দিনে তারা বালু উত্তোলন করে। কোনো ধরনের কোনো পের কথা মানছেন না এবং সরকারের কোনো জবাবদিহিতা নাই। তারাও কোনো এ ব্যাপারে কোনো দেখে না যে কোনখান থেকে বালু উত্তোলন করে, তারা নিয়ম মানছে কি মানছে না। আজকে এই ইউনিয়নের সয়না রঘুনাথপুর ইউনিয়ন আজকে মানচিত্র থেকে ছোট হয়ে আসছে। কারণ এক হলো নদী ভাঙ্গন, এই নদী ভাঙ্গন এবং এই বালু উত্তোলন দৌরত্বের কারণে আজকে আমাদের ইউনিয়ন ছোট হয়ে আসছে। এই ইউনিয়নের অনেক মানুষ ভিটে ছাড়া হয়েছে, গৃহহীন হয়েছে, অনেক ফসলি জমি বাগান সব নদীতে চলে গিয়েছে। দিনের পর দিন এইভাবে মানুষ চোখের সামনে দেখছে তাদের জমি জমা চলে যাচ্ছে, কিন্তু তার কোনো প্রতিকার নেই। এবং যেরকম নদী ভাঙ্গনের জন্য রোধ করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেই, অন্যদিকে এই বালু উত্তোলন করার কারণে আরো দিন দিন নদীতে আমাদের এলাকা ভেঙে যাচ্ছে। আমরা ইউনিয়নবাসী বালু উত্তোলনকারী এবং মাটি কাটার যে ইজারাদার যারা, তাদের কাছ থেকে আমরা নির্যাতিত হচ্ছি। দীর্ঘদিন ধরে এই ইজারাদারের মাধ্যমে যেভাবে বালু কাটা হয়, আমার ইউনিয়ন এই নদী ঘেঁষা, আমার এই ইউনিয়ন 3 দিক নদী বেষ্টিত, একদিকে সোনাকুর কাউখালী আর একদিকে এই যে আপনাদের দাঁড়িয়েছি এই নদীর পাড়ে আমাদের যত ঘর বাড়ি আছে, বছরের পর বছর যুগের পর যুগ এই বালি কাটার কারণে বহুত ঘর বাড়ি এই নদীতে বিলীন হয়ে গিয়েছে। এমন আছে বাড়ি ঘর জমা জমি, অনেকের শত শত বিঘা জমি ভাঙ্গা নামিয়ে যায়। এইটা যদি সবাই প্রশাসনের লোকে দেখতে, তাহলে তারা আফসোস করতে যে ঘটনাটা কি আমাকে 1 নম্বর ইউনিয়ন বিলীন হওয়ার দেওয়ার কায়দা। কাজী প্রশাসনের কোনো এই উদ্যোগ নাই এবং নজর নাই। আমার সবচেয়ে অনুরোধ, এই আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমার অনুরোধ প্রশাসনের কাছে, যাতে এইটা বন্ধ হয়। বাড়ি ভিতরেই থাকতে হয়, তার ভিতরে আছে বাহিরের লোকজন এসে আমাদের নদীতে মাটি বালি উত্তোলন করে। আমরা এতে অনেক অসুবিধার সম্মুখীন হই। আমরা চাই আমাদের এই দ্বীপ অঞ্চলের লোকজন যাতে ভালোভাবে বসবাস করতে পারে, তার জন্য আমরা একটা নদী বিশিষ্ট একটা ইউনিয়ন, চতুর্পাশে নদী, ওদিকে সন্ধ্যা নদী ভাঙ্গে নামিয়ে যাইতে আছে, এদিকে কষা নদী ভাঙ্গে নামিয়ে যায়, এদিকে কালীগঙ্গা ভাঙ্গে নামিয়ে যায়। কাজেই আমাকে এই বালি কাটার কারণে
সমস্ত কিছু নামিয়ে যাইতে আছে, সাথে সাথে জমি নামিয়ে যাইতে আছে, বাড়ি বাগান। রঘুনাথপুর লাইনে তো অনেক ঘর বাড়ি গেছে, এরা যে এখন কাউখালি আশ্রয় দিয়েছে। কাজে এরা আমরা যত প্রতিবাদ করি কেউ আর শোনে না, প্রশাসন শোনে না, কেউ শোনে না। এবং ওই জায়গায় ইজারা দে, হ্যাঁ বালিকারা ইজারা দে আরেকখানে আইয়ে সমস্ত হেরা জোরে সোরে সব কাটিয়ে লই যায়, সব নামিয়ে যায়। মানুষ যে কান্নাকাটি করে হেতেও শোনে না। এই জায়গার মানুষ যে কত অসহায়, এমনি এরা খুব নিরীহ। আমরা খুব কষ্টে আছি, এত দুঃখে আছি বলার মতন না। আমাকে একটা গাড়ি, একটা ভ্যান নাই, একটা অটো চলে না, কিছু না। হ্যাঁ মাটি কেনা বালি কেনা আমরা বন্ধ চাই, বন্ধ চাই। আমরা একটু শান্তিতে থাকতে চাই।